আমার প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে দেখাবো খুব সুন্দর একটি রেসিপি। আর আজকের এই রেসিপিটা আপনারা কিন্তু যারা মিষ্টি খুব কম পছন্দ করেন এবং যারা মিষ্টি খেতে খুব বেশি পছন্দ করেন, দুজনের জন্য কিন্তু এটা খুব টেস্টি একটা খাবার। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি নিয়েছি কিছু মুরগি কেটে এভাবে নিয়েছি, হাড় সহই নিয়েছি। আর নিয়েছি আমি একটু লবণ দিয়ে আমি এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। তো আমি এখানে একটু জর্দা রং ইউজ করেছি। মুরগিটা কিন্তু আমার একদম শুকনো ছিল। তো এই শুকনো মুরগিটা আমি ধুয়ে কিন্তু ছেঁকে রেখেছিলাম। শুকনো মুরগিটাতে আমি লবণ মেখে নিলাম, তারপর আমি মেখে নিলাম জর্দা রং। তো এগুলোকে আমি এখন ফ্রাই প্যানে ভেজে নিব। তো আমার চুলার পাশে অনেক রোদ ভিউয়ার্স, তো রোদের কারণে একটু কালারটা কেমন লাগছে দেখতে। প্রচণ্ড রোদ। আমি কিন্তু জানালায় কাপড় দিয়ে রেখেছি, তারপরও রোদ। দেখতেই পাচ্ছেন। তো আমি কিন্তু মুরগিগুলোকে একদম লাল লাল করে ফেলেছি জর্দা রং দিয়ে। তো এখন আমি মুরগিগুলোকে হালকা ভেজে নেব, অতটা লাল লাল করে আমি ভাজবো না। হালকা একটা ভাজা দিব, এই 2 মিনিটের মতো আমি ভাজবো। ভাজা শেষ হয়ে গেলে আমি মুরগিগুলোকে এভাবে নামিয়ে নেব। আর ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আর আমার নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো আমি কিন্তু দারচিনি, এলাচ, লং এগুলো দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে। তো এখানে আমি একটু আদা রসুন বাটা দিয়েছি, আর দিব একটু পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটাটা কিন্তু সম্পূর্ণ পেঁয়াজ বাটাটাই এখানে আপনি ইউজ করতে হবে। আপনি অতটা যদি মিহি নাও করেন তাও কিন্তু পেঁয়াজ বাটাটাই এখানে ইউজ করার চেষ্টা করবেন। পেঁয়াজ কাটাটা দিলে ওরকম হয়তো টেস্ট আসবে না। তো আমি পেঁয়াজটা আর আদা রসুনটা ভালো করে ভেজে নিচ্ছি। আর আমি এখানে ইউজ করলাম অল্প একটু মরিচের গুঁড়ো। এটা যারা ঝাল পছন্দ করেন না তারা এটাকে স্কিপ করতে পারেন। আর আমি এখানে দিয়ে দিব অল্প জিরের গুঁড়ো। আপনি বাটা জিরেও ইউজ করতে পারবেন। এখন আমি একটু লবণ দিয়ে দিব, আর লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটাকে আপনি ইচ্ছে করলে আস্তেও দিতে পারেন। যারা একদমই ঝাল পছন্দ করে না তারা কাঁচামরিচটাকে আস্ত দিয়ে দিবেন। তো এখন আমি একটু পানি দিয়ে দিব। পানি আমি যেটাতে মাংস মেখেছিলাম সেটা দিয়েই পানি দিয়ে দিলাম। তারপর আমি মুরগিগুলো এখানে দিয়ে দিলাম। আর ভিউয়ার্স, পুরাটা কিন্তু দেখতে হবে, এখানে কিন্তু ফাঁকে ফাঁকে অনেক টিপস না হয় মিস করে যাবেন।
তো আমি এখন ঢেকে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসলাম। তো দেখুন তরকারিটা কিন্তু ভালো করে বলক চলে এসেছে। তো এই অবস্থাতে আমি এখানে কিন্তু মধু ইউজ করব। আপনারা ইচ্ছা করলে মধু কিংবা চিনির সিরাপ কিংবা শুধু চিনি দিয়েও আপনি এটা করতে পারেন। আমি চিনি এবং মধুর শিরে দুটোই ইউজ করব এখানে মধু। তো আমি দেখুন এই যে মধু, এটা গাছের মধু। তো আমি এতটুকু দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ গাছের মধু, টাটকা। আর আমি তারপর একটু ভালো করে নেড়েচেড়ে দিব। দিয়ে আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিব। টেবিল চামচের চেয়েও বড় চামচে আমি তরকারি চামচ দিয়ে 1 চামচ চিনি দিব। আমি এটা সম্পূর্ণ মিষ্টি করে রান্না করব। আর আপনি ইচ্ছা করলে এটাকে ঝাল করেও রান্না করতে পারেন। তবে ঝাল করে যদি রান্না করেন তাহলে কিন্তু চিনির পরিমাণটা কমিয়ে দিবেন আর মধুর পরিমাণটা অল্প দিবেন। তো আমি এখানে একটু গুঁড়ো দুধ ইউজ করব। হ্যাঁ, এটা আপনি স্কিপ করতে পারেন, ইচ্ছা হলে দিবেন, না হলে দিবেন না। তো আমি এখানে কালারটাকে আরেকটু সুন্দর করার জন্য শুধু দুধটা দিয়েছি। আর দুধটা না দিলেও কিন্তু আপনার টেস্ট কম থাকবে না, অনেকটাই হবে। তো ভিউয়ার্স, আপনারা যখন এটা বাসায় করবেন, যদি আপনারা ঝাল খেতে চান তাহলে কিন্তু ঝাল ইউজ করতে পারেন, চিনি কম দিয়ে এবং মধু কম দিয়ে। মধু তখন 1 চামচ দিবেন, চিনিও ছোটো চামচে, চা চামচে 1 চামচ দিবেন। এই যে আমি কিন্তু দেখুন চিনি অনেকটাই দিয়ে দিয়েছি। তো রান্নাটা কিন্তু অনেকটাই গ্রেভি হয়ে গিয়েছে। আর এই গ্রেভিটা চলে এসেছে দুধটা দিয়েছি এই জন্যে। তো আমি এখন একটু সার্ভ করছি আপনাদের দেখানোর জন্য। তো দেখুন সার্ভ করেছি, কেমন হয়েছে দেখতে। তো এরকমভাবে বানালে বাসায় বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে। তো ভিউয়ার্স, আপনার বাচ্চাকে এভাবে খাওয়ালে আপনার বাচ্চা খুব মজা করে খাবে, কারণ এটা সম্পূর্ণ চিনি এবং মধু দিয়ে করা। তো এরা কিন্তু মিষ্টি জাতীয় খাবারটা খুব পছন্দ করে, বাচ্চারা, বিশেষ করে বাচ্চারা খুব পছন্দ করে। তো ভিউয়ার্স, বাসা বানাবেন, খাবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।